ঘরে ভেজিটেবলস নাই, তবে খেতে ইচ্ছে করছে চাইনিজ স্টাইলের স্প্যাগেটি অথবা নুডলস। চিন্তাভাবনার কোনো কারণ নেই। ঘরে যদি শুধুমাত্র এই 3টি উপকরণ থাকে, আপনিও আমার মতো বানিয়ে নিতে পারবেন চট জলদি চাইনিজ স্প্যাগেটির এই রেসিপিটি। নাম শুনলেই যেমন জিভে জল চলে আসে, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার হবে। আর বিলিভ মি, কেউ এটা ধরতেই পারবেন না উইদাউট ভেজিটেবলস আপনি এই স্প্যাগেটিটি ঘরে মেক করেছেন। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই কিন্তু চাইনিজ স্টাইলের এই খাবারটি আপনারাও তৈরি করতে পারবেন। আমি আজকে সেই রেসিপি এবং এই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা সাবস্ক্রিপশন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। অ্যাডভান্স ধন্যবাদ। সবার ফার্স্টেই আমি আমার নুডলসগুলোকে বয়েল করে সিদ্ধ করে রেডি করে নিয়েছি এবং এগুলোকে সাইডে রেখে দিয়েছি যাতে পানিগুলো এটা ঝরে যায় এবং স্টিকি ভাবটাও এখান থেকে চলে যায়। নেক্সটে আমি আমার আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করছি। সবার ফার্স্টেই আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, 1/2 কাপ পরিমাণ চিকেন, আপনারা বিফও ইউজ করতে পারেন, স্বাদ মতো পছন্দ মতো কাঁচামরিচ, 1/2 কাপ পরিমাণ মাশরুম এবং 2 পিস আমি নিয়েছিলাম সসেজ। আর এগুলোকে আমি সাইডে রেখে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর আমার কিছু মশলা আছে, যেখানে আমি অরিগানো, সাদা গোলমরিচের গুঁড়া এবং 3 প্যাকেট আমি মশলা ইউজ করেছিলাম, যেটা হচ্ছে আপনারা নুডলসের প্যাকেটে পেয়ে যাবেন। অ্যান্ড আমি এখানে সস ইউজ করেছি 4 ধরনের: সয়া সস, চিলি সস, অয়েস্টার সস এবং টমেটো কেচাপ। আর এই তো এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সবার ফার্স্টে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। অ্যান্ড আমি চলেন প্রসেসিংয়ে চলে যাই। এখন আমি সবার প্রথমেই হচ্ছে একটা চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি এবং তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম মাখন বা বাটার। আর আমি এখানে আমুল বাটার ইউজ করেছি, আপনারা যে যে ব্র্যান্ডের পছন্দ করেন ইউজ করতে পারেন। এবং বাটারটা একটু গরম হয়ে আসলেই আমি সবার ফার্স্টে দিয়ে দিব হচ্ছে রসুন কুচিগুলো। এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে যখন দিবে। আর এটা হালকা একটু ব্রাউনিশ হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে আমি এখানে অ্যাড করব মাংসর কিউবগুলো, কারণ মাংসটা হতে একটু সময় লাগে। পেঁয়াজটা যদি বেশি ব্রাউন হয়ে যাবে তাহলে মাংসগুলো কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই কিন্তু আমি হালকা পেঁয়াজগুলো হয়ে আসলেই আমি মাংসটা অ্যাড করে দেব। এইখানে কিছুক্ষণ যখন চিকেনটা হয়ে আসবে তারপর আমি সসেসগুলোকে অ্যাড করে দেব, কারণ সসেসটা একটু ওভারকুক না হলে আমার কাছে ভালো লাগে না। অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচগুলো, যাতে ঝালের ফ্লেভারটা একটু হাই হয়। তারপর যখন এই উপকরণগুলো আমার হয়ে আসবে দেন আমি অ্যাড করে দেব মাশরুম, কারণ মাশরুম কিন্তু অল্প আঁচেই হয়ে যায়, বেশি হাই হিটে এটা মানে কুক করতে হয় না। তো যাই হোক, আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস যখন কুক হয়ে যাবে, নুডলসের ভেতরে থাকা মশলাগুলোর প্যাকেটগুলো থেকে আমি একটা মশলার প্যাকেট এখানে ইউজ করছি। অ্যান্ড দেন আমি এগুলো ভালো করে মিক্সড করে এখানে অ্যাড করব 2টো ডিম যে আমি রেখেছিলাম সাইডে। এই ডিমগুলোকে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মিক্সড করে দেব। কুক হওয়ার মতো প্রত্যেকটা আইটেম যখন দেখবেন রেডি হয়ে আসতেছে, তখনই কিন্তু এক এক করে প্রত্যেকটা সস ইউজ করতে হবে। আর সসগুলো কিন্তু আমি সবার ফার্স্টেই দেখিয়েছিলাম। আমি এখানে 3 ধরনের সস ইউজ করেছি। আর এই প্রতিটা সস কিন্তু আপনারা যে কোনো জেনারেল স্টোর অথবা সুপার শপে পেয়ে যাবেন একেবারে ইজিলি। আর এখানে আমি একটা সস স্কিপ করেছি, কারণটা আমার হাতের সামনে ছিল না, সেটা হচ্ছে ফিশ সস। সেইটা দিলে কিন্তু আপনার রেসিপিটি আরও বেশি মজার হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কিছু লবণ অ্যাড করেছি, কারণ আমার ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে একটু লবণ অ্যাড করতে হবে, দ্যাটস ইট। আপনারা যদি লবণ কম খান তাহলে কিন্তু আপনারা সেটা স্কিপ করে যেতে পারেন। অ্যান্ড আমি এখানে একটা করে আর কি সস অ্যাড করব, যেখানে আমি সবার ফার্স্টে সয়া সস অ্যাড করেছি, দেন আমি চিলি সসটা অ্যাড করে দিলাম। সবগুলোই কিন্তু আমি 1 চা চামচ করে অ্যাড করে নিয়েছি। যদি আপনারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে চিলি সসটা একটু বেশি অ্যাড করতে পারেন।
লাস্টলি আমি হচ্ছে টমেটো কেচাপটা ইউজ করেছি, এটা একেবারে স্বাদ মতো ইউজ করবেন। এখানে আমি কোনো ধরনের কোনো মেজারমেন্ট ইউজ করি নাই, কারণ আমাদের বাসায় সবাই টমেটো কেচাপটা একটু বেশি পছন্দ করে। লাস্টলি আমি এখানে অয়েস্টার সসটা ইউজ করেছি, আর এইটা কিন্তু ইউজ করলে আপনার যে ফাঁকা ভাবটা আছে, আই মিন আপনার যে ভেজিটেবলসগুলো নাই, এই সসটা ইউজ করলে কিন্তু আপনার এই মিসিংটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই সসটাই আপনাকে একটা ভেজি ফ্লেভার দিবে। দেন আমি কিন্তু এখানে গোলমরিচ কিছুটা সামান্য অ্যাড করেছি, এবং আমার কিন্তু মিক্সচারটা একেবারে রেডি, মানে আমার গ্রেভিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। দেন আমি আমার বয়েলড নুডলসটা এখানে দিয়ে দিলাম, এবং উপর দিয়ে আমি যেটা করেছি, যেটা আমার এক্সট্রা 2 প্যাকেট নুডলসের ভেতরে থাকা মশলা ছিল, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে একেবারে সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু মিক্সড করে নিয়েছি। ভালোভাবে মিক্সড করার পরে আপনারা এখানে অরিগানো দিয়ে দিবেন, যেখানে আমি 1/2 টিস্পুন ইউজ করেছি। আর উপর দিয়ে আমি জাস্ট ডেকোরেশনের জন্য কিন্তু এখানে কাজু বাদাম দিয়েছি, এটা একেবারে স্কিপেবল, আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। আমি একেবারে ঘরোয়া উপায়ে ঘরোয়া উপাদানগুলো দিয়েই কিন্তু এটা মেক করার চেষ্টা করেছি, যাতে ইজি ওয়েতে আপনারাও তৈরি করে নিতে পারেন। সো ভালো লাগলে আমার রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। হোপফুলি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে, আর ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। যদি কোনো ভুলচুক হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সাজেশন অবশ্যই দিবেন। সো আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।